আজকে আমি ডিম আর বেগুন ভাজা দিয়ে ঝোল রান্না করব। তো কিভাবে ঝোল রান্নাটা করলাম দেখেন, আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, এখানে আমি 6টা মতো ডিম নিয়েছিলাম, ভেজে মাঝখানে কেটে নিয়েছিলাম। আর এখানে একটা বড় সাইজের গোল বেগুন নিয়েছিলাম, এগুলো ভেজে নিয়েছি। আর এখানে 1 চামচ করে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ আর আধা চা চামচ হলুদ নিয়েছিলাম। আর এখানে দুইটা পিস নিয়েছিলাম আর কাঁচামরিচ, আর এখানে আদা রসুনের পেস্ট নিয়েছিলাম। আর এখানে সয়াবিন তেল, আর এখানে একটা ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিলাম চুলাতে। এখন চুলাটা ধরিয়ে ফেলবো, ধরিয়ে গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি সয়াবিন তেলটা অ্যাড করব। এই ফ্রাই প্যানটা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে তেল ঢেলে দিব। তেল গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এসেছে, এখন আমি কেটে রাখা পেঁয়াজ আর মরিচ আমি এই গরম তেলে ছেড়ে দিব। ছেড়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে লাল হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজের লাল হয়ে এসেছে, আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। এখন আপনাদের একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। এখন এর ভিতরে আমি প্রায় 2.5 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। আমার এটা দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু আমি নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। তো পানিটা দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে আমি ফ্রিজে রাখা মশলাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিব। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা কষানোর জন্য অপেক্ষা করব। এই মশলাটা যত কষাবো ততই আমার তরকারিটা স্বাদ হবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। দেখেন উপরে তেলটা ভেসে উঠেছে, কি সুন্দর হয়েছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি গরম ফুটানো পানি দিয়ে দিব। আমি একটু বেশি পরিমাণ পানিটাই এখানে দিব। এখানে দিয়েছিলাম প্রায় 3 পার মতো পানি। এখন আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দিব। একটা একটা করে সবগুলোই দিয়ে দিব এর মধ্যে। আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভেজে রাখা ডিমটাও এখানে এর উপরে সুন্দর করে দিয়ে দিব। একটা একটা করে দিয়ে দিচ্ছি, একটা একটা করে সবগুলোই দিয়ে নিব। সুন্দর করে উপরে বিছিয়ে নিতে হবে, তাহলে ডিমটা ভাঙবে না। আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভালোভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যে ভিতরে ঝোলগুলো ঢুকতে পারে। তো দেখেন, তো আমি 15 মিনিট এইভাবেই জাল করে নিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুনটা ভেঙে যেতে পারে, ডিমগুলো ভেঙে যেতে পারে। তো আমি কিছুক্ষণ পরে আর ফিরে আসলাম, এসে দেখি আমার এইগুলা প্রায় হয়ে গিয়েছে। দেখেন আমি দেখাচ্ছি, আমি বেশি ঝোলটা শুকাবো না, কারণ বেগুনে অনেক পানি টানে আর ডিম ভাজাটাও অনেক টানবে, সেই কারণে আমি বেশি পানি দিয়েছিলাম। আর পাশের চুলে আমি ভাত বসিয়েছি। এখন দেখেন কিছুক্ষণ পরে আসলাম, আমার এটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রতে নামিয়ে ফেলবো। দেখেন দেখেন নামিয়ে ফেলেছি, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা এটা আমার এই ভিডিওটা দেখে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। সম্পূর্ণ না টেনে ভিডিওটা দেখবেন, দেখেন কত সুন্দর হয়েছে। উপরেতে দেখেন মাশাআল্লাহ। আপনাদের আমি দেখাচ্ছি চামচের সাহায্যে। আমি বেশি শুকাই নেই, কারণ কিছুক্ষণ পরে ঝোলটা টেনে যেতে পারে। দেখেছেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।